মুসলিম হিসেবে আপনার উচিত এই নির্লজ্জ বেহায়া দিবস থেকে বিরত থাকা। কুকুরের মুখে নবজাতক শিশুর লাশ, বিভিন্ন ব্রিজের নিচে ব্যাগে করে নবজাতক শিশুর লাশ পড়ে থাকে। এটাই হচ্ছে সেই ভালোবাসা দিবসের ফল। আর তারা ভাবছে যে এটা আমাদের মূল সময়, এখন তো আমাদের যৌবনকাল, এখন আমরা এটা করব না তো কখন করব। কিন্তু প্রিয় ভাই, আপনি আপনার এই চিন্তা চেতনা লালন করার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, যেটি মূলত খ্রিস্টান ও পৌত্তলিকদের একটি সংস্কৃতি, যা সম্পূর্ণভাবে একজন মুসলিমের জন্য হারাম, গ্রহণযোগ্য নয়। এই ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে আমাদের সন্তানরা, ভবিষ্যৎ সন্তানরা, তারা ঘন অন্ধকারের দিকে পা বাড়াচ্ছে এবং সেই দিবসটি পালন করতে গিয়ে তারা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, অসামাজিক কাজে জড়িয়ে পড়ে, যেটা ইসলাম সম্পূর্ণভাবে একজন মুসলিমের জন্য হারাম করেছে। ভ্যালেন্টাইন্স ডে এটি অমুসলিমদের একটি সংস্কৃতি, যেটি পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের রীতি বা সংস্কৃতি অনুসরণ করে তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের একটি বর্ণনা এসেছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের রীতিকে অনুসরণ করতে যায় তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে আপনি আপনার ইসলামকে ভুলে গিয়ে আধুনিকতা নামে আপনি অমুসলিমদের রীতিকে অনুসরণ করছেন, অমুসলিমদের ধর্মকে অনুসরণ করছেন এবং তাদের সেই সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে আপনি যেন ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, আল্লাহকে ভয় না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা, বান্দা জেনার ধারের কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, জেনার ধারের কাছেও যেতে নিষেধ করছে। আপনি একটি মেয়ের দিকে তাকাচ্ছেন, সেটি আপনার চোখের জেনা। যদি আপনি কোনো মেয়েকে অবৈধভাবে স্পর্শ করেন, সেটি আপনার হাতের জেনা হবে। আপনি যদি কোনো মেয়ের সাথে হাঁটেন বা কোনো মেয়ের উদ্দেশ্যে দেখা করার জন্য কোথাও যান, সেটি আপনার পায়ের জেনা হবে। কাজে আমাদের প্রত্যেকের উচিত এই জেনা থেকে বিরত থাকা। কিন্তু আমরা নাফরমান মুসলমান, আমরা আমাদেরকে স্মার্ট বানানোর জন্য আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা আমাদের ঈমান নিয়ে টানাটানি করছি, অমুসলিমদের রীতিকে অনুসরণ করছি। সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। যখন কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। লা ইউসরিকু হিনা ইউসরিকু ওয়া হুয়া মুমিনুন। যখন কোনো ব্যক্তি চুরি করে তখন সে মুমিন থাকে না। লা ইয়াশরাবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন। যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন সে মুমিন থাকে না। প্রিয় ভাই, আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এই অবস্থায় যদি মারা যান তখন পরকালে আপনার অবস্থানটা কোথায় হবে? এ কথা ভাবলে তো হৃদয় প্রকম্পিত হওয়ার কথা, হৃদয় কম্পিত হওয়ার কথা, কখনো সে কাজের দিকে না যাওয়ার কথা। ইসলামকে বাদ দিয়ে আপনি অমুসলিমদের সংস্কৃতিকে প্রমোট করছেন। আবার দেখা যায় যে কিছু অনলাইনে বিজনেসম্যান আছে যারা এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ডায়েরি, ফুল ইত্যাদি তৈরি করে থাকে এবং তারা এভাবে যুবক যুবতীদেরকে তারা আর উৎসাহ প্রদান করে। এটি তাদের জন্য খুবই একটি লজ্জাজনক বিষয়। তারা ব্যবসাকে উন্নতি করার জন্য, দুনিয়া লাভের জন্য আখিরাতকে হারিয়ে ফেলছে। ঠিক তেমনি যুবক যুবতীরাও এই সংস্কৃতিকে অনুসরণ করতে গিয়ে তারা তাদের সতীত্ব হারিয়ে ফেলছে। একজন নারী তার দেহকে বিলিয়ে দিচ্ছে, একজন পুরুষ তার আখলাক চরিত্রকে নষ্ট করে ফেলছে। মুসলিমরা তাদের ঈমান নিয়ে টানাটানি করছে আর তারা ভাবছে যে এটা আমাদের মূল সময়, এখন তো আমাদের যৌবনকাল, এখন আমরা এটা করব না তো কখন করব। কিন্তু প্রিয় ভাই, আপনি আপনার এই চিন্তা চেতনা লালন করার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে কাছে নিয়ে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনার থেকে দূরে সরিয়ে ফেলছেন। আপনি এটা কখনোই বুঝতে চাচ্ছেন না যে আপনার ঈমান কতটুকু নিচে নেমে গেছে, আপনি কতটুকু অমানবিক আচরণ করছেন যে আপনি একজন মুসলিম হয়ে এ ধরনের কাজ করছেন। আপনার কাছে আজকে মনে হচ্ছে বেহায়াপনা, অশ্লীলতা, এটাকে আপনার কাছে মনে হয় এটা ভালোবাসা। আপনার কাছে মনে হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি নেটের মধ্যে বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, নবজাতক শিশুদের লাশ বিভিন্ন ডাস্টবিনে পাওয়া যায়, কুকুরের মুখে নবজাতক শিশুর লাশ, বিভিন্ন ব্রিজের নিচে ব্যাগে করে নবজাতক শিশুর লাশ পড়ে থাকে। এটাই হচ্ছে সেই ভালোবাসা দিবসের ফল। আপনি ভালোবাসা দিবস নামে পতিতা দিবস পালন করছেন। সে ভালোবাসা দিবসে পালন করতে গিয়ে নারীরা বয়ফ্রেন্ড নিয়ে গিয়ে ধর্ষণ হয়ে আসে, স্ব ইচ্ছায় যুবতীরা নিজেদের সতীত্ব নষ্ট করে ফেলে।
কতটুকু জ্ঞানহীন হলে, কমন সেন্স না থাকলে আপনি এই বেহায়াপনাকে ভালোবাসা বলে সম্বোধন করেন? আপনার থেকে নির্লজ্জ আর বেহায়া একটাও হতে পারে না। তাহলে ভালোবাসা দিবস, ভালোবাসা মানে কী দাঁড়ায়? অশ্লীলতা, দেহ বিলিয়ে দেওয়া, দেহ ব্যবসা করা, বয়ফ্রেন্ডের কাছে গিয়ে ধর্ষণ হয়। আজকে আপনার আচরণ পশুর থেকে অনেক নিকৃষ্ট হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে জেনায় লিপ্ত হচ্ছেন, ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, অমুসলিমদের ধর্মকে অনুসরণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা, নিশ্চয়ই আমি বানিয়েছি লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য প্রচুর মানুষ এবং জিনকে বানিয়েছি। লাহুম কুলুবুন, তাদের হৃদয় আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তা দিয়ে তারা অনুভব করে না, তা দিয়ে তারা অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। লাহুম আয়ুনুন, তাদের চোখ আছে কিন্তু তারা তা দিয়ে দেখতে চায় না। লা ইয়াবসুরুনা বিহা, তা দিয়ে তারা দেখতে চায় না। লাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তা দিয়ে তারা শুনতে চায় না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদল, তারা অধিক পথভ্রষ্ট। উলাইকা হুমুল গফিরুন, তারাই তো গাফেল। প্রিয় ভাই, আপনি আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আপনার ঈমান নিয়ে টানাটানি করছেন। কাজে আসুন, এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন, সতর্ক হয়ে যান। প্রত্যেকেই দৃঢ় শপথ গ্রহণ করুন, সেই দিন বেহায়াপনা থেকে আপনি বিরত থাকবেন। এই নির্লজ্জ দিবস, বেহায়া দিবস থেকে বিরত থাকবেন। আপনি মুসলিম হিসেবে আপনার উচিত এই নির্লজ্জ বেহায়া দিবস থেকে বিরত থাকা। কাজে আসুন, আমরা নিজেই দৃঢ় শপথবদ্ধ হই এবং প্রতিটি অভিভাবকের উচিত এই দিনটিতে সন্তানের প্রতি বিশেষ নজর দিয়ে রাখা, যেন আমাদের হাস্যোজ্জ্বল সন্তানরা ধ্বংসের দিকে পা না বাড়ায়, অন্ধকারের দিকে পা না বাড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।